নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। এই যে কার্ডটি আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন তো কার্ডটি দেখে আপনারা বুঝতে পারছেন কিনা এটি ই-শ্রম কার্ড। আপনারও নিশ্চয় রয়েছে, কারণ ই-শ্রম কার্ড অনেক কষ্ট করে আপনারা অনলাইনের দোকানগুলিতে লাইন দিয়ে দিন রাত এক করে এই কার্ডটিকে তৈরি করেছিলেন। আর বর্তমানে এই কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পেতে চলেছেন প্রতি মাসে ৬,০০০ টাকা। ভাবছেন কিভাবে পাবেন, আপনাকে কি করতে হবে? আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা ই-শ্রম কার্ড থাকলে প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ, আপনার কাছে যদি ই-শ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনি প্রতি মাসে ৬,০০০ টাকা করে পাবেন। কারণ ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই প্রকল্পটি চালু করেছে। আপনার কাছে ই-শ্রম কার্ড আছে, তার মানে আপনি নিশ্চয় যখন কার্ডটি করেছেন যে কোনো একটি কাজের ভিত্তিতে করেছেন, তার মানে আপনি অসংগঠিত শ্রমিক। আপনার ইনকাম ১৫,০০০ টাকার ঊর্ধ্বে নয়। যদি আপনার ১৫,০০০ টাকার ঊর্ধ্বে ইনকাম হয় তাহলে কিন্তু আপনি প্রতি মাসে ৬,০০০ টাকা পাবেন না। আপনার ইনকাম প্রতি মাসে যদি ১৫,০০০ টাকার নিচে হয় এবং আপনি অসংগঠিত শ্রমিকের মধ্যে হয়ে থাকেন, যেমন ইটভাটা শ্রমিক, ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, সেই সকল মানুষদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ই-শ্রম কার্ড করা হয়েছে। এবং এই ই-শ্রম কার্ডের যে সুবিধা তা আপনারা কিভাবে নেবেন, আপনার বয়স বর্তমানে যদি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা সরকারের একটি সুন্দর স্কিমের লাভ উপভোগ করতে পারেন। হ্যাঁ, যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী মানধন যোজনা এই স্কিমে আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারেন এবং আপনার পরিবারে আপনারা স্বামী স্ত্রী যদি দুজনেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন তাহলে আপনারা প্রতি মাসে স্বামী স্ত্রী দুজনে মিলে ৩,০০০, ৬,০০০ টাকা করে পাবেন। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে ই-শ্রম কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী মানধন যোজনায় নাম নথিভুক্ত করাতে হবে, তাহলেই আপনারা এই স্কিমের লাভ নিতে পারবেন। হ্যাঁ, এই স্কিমে নাম নথিভুক্ত করতে হলে আপনার যে ডকুমেন্টসগুলি থাকা প্রয়োজন, সর্বপ্রথমে একটি ই-শ্রম কার্ড অবশ্যই আপনার থাকতে হবে এবং আপনার একটি জনধন যোজনার অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, জনধন যোজনার অ্যাকাউন্টটি হলো জিরো ব্যালেন্স যে অ্যাকাউন্ট। আপনারা যখন ই-শ্রম কার্ড করেছেন তখন আপনারা নিশ্চয়ই সেই অ্যাকাউন্টের ব্যবহার করেছেন। তাহলে আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করলেই কি ৬,০০০ টাকা করে পাবেন কি ৩,০০০ টাকা করে পাবেন? এখানে একটু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু নিয়ম রয়েছে। কারণ আপনি যদি এখন এই স্কিমে কিছু অর্থ বিনিয়োগ করেন তাহলে হয়তো ৬০ বছর পর আপনাকে আর কোনো রকম চিন্তা করতে হবে না দুমুঠো খাওয়ার জন্য। কারণ সরকার আপনাকে ৬০ বছর বয়সের পর থেকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন দেবে। তাহলে আপনার মনে এখন এই প্রশ্নটি জাগছে যে তাহলে আমাকে মাসে কত টাকা করে দিতে হবে? সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেলস একটি চার্টের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা যদি এই স্কিমে আবেদন করেন তাহলে আপনাকে কতদিন ধরে কত টাকা দিতে হবে। চলুন আমরা একটি সরকারের যে এই প্রকল্পের চার্ট রয়েছে তা আপনাদের সামনে ওপেন করে নিচ্ছি। আমরা এখানে প্রধানমন্ত্রী মানধন যোজনার একটি লিস্ট ওপেন করে নিয়েছি। ধরুন আপনার বয়স যদি বর্তমানে ১৮ বছর হয় তাহলে আপনাকে প্রত্যেক মাসে কত টাকা দিতে হবে এবং আপনার বয়স যদি ৪০ বছর হয় তাহলে আপনাকে কত দিতে হবে। ১৮ থেকে ৪০ বছর সমস্ত লিস্ট আমাদের সামনে ওপেন হয়ে গেছে। দেখুন এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এনটি এজ। ধরুন আপনার বয়স যদি বর্তমানে ১৮ বছর হয় তাহলে আপনাকে ৬০ বছর পর্যন্ত
55 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে। এই টাকাটি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে অটোমেটিক সরকারের তরফ থেকে কেটে নেওয়া হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে যে 55 টাকা করে কাটবে ঠিক একই রকমভাবে সরকার আপনাকে আপনার এই স্কিমের 55 টাকা করে দিতে থাকবে। অতএব প্রত্যেক মাসে আপনার এই স্কিমে 110 টাকা করে যোগ হতে থাকবে এবং আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে সেই সময় আপনারা প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন পাবে। সেক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রী যদি দুজনেই এই স্কিমে অংশগ্রহণ করেন তাহলে আপনারা প্রত্যেক মাসে 6000 টাকা করে পেতে থাকবেন। এখানে দেখুন 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত পুরো লিস্ট এখানে দেয়া রয়েছে। আমরা আরেকটি দেখে নিই। ধরুন আপনার বয়স যদি 29 বছর হয় তাহলে আপনাকে প্রত্যেক মাসে 100 টাকা করে দিতে হবে এবং সরকারও আপনাকে 100 টাকা করে আপনার স্কিমে বিনিয়োগ করবে। এছাড়াও যদি আপনার 32 বছর বয়স হয় সেই সময় যদি আপনি এই স্কিমে আপনার নাম নথিভুক্ত করেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে 120 টাকা করে দিতে হবে এবং আপনার এই যোজনায় 240 টাকা করে যুক্ত হতে থাকবে। আপনারা এখানে সুন্দরভাবে পুরো চার্টটি দেখে নিতে পারেন। আমি আরও একটু নিচের দিকে নামাচ্ছি। দেখুন যদি আপনি 40 বছর বয়সে এই স্কিমে আপনার নাম নথিভুক্ত করেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে 200 টাকা করে এই স্কিমে বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনার জনধন যোজনা যে স্কিমটি রয়েছে তাতে আপনার 400 টাকা করে জমা হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সর্বনিম্ন এখানে যেটি রয়েছে 18 বছরে 55 টাকা এবং সবথেকে বেশি যেটা হচ্ছে 40 বছরে 200 টাকা। আপনারা ভাবুন আপনারা যারা 15,000 টাকার নিচে ইনকাম করেন প্রত্যেক মাসে 55 টাকা থেকে শুরু করে 200 টাকা যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে 60 বছর বয়সের পর আপনারা প্রত্যেক মাসে 3000 থেকে 6000 টাকা পর্যন্ত পাবেন। আপনি যদি একা এই স্কিমে আবেদন করেন সেক্ষেত্রে আপনারা 3000 টাকা এবং স্বামী স্ত্রী উভয়ে যদি এই স্কিমে আবেদন করেন তাহলে প্রত্যেক মাসে 6000 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ধরুন 18 বছর বয়সে এই স্কিমে যদি আপনারা নাম নথিভুক্ত করেন এবং 60 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই যদি এই স্কিমের উপভোক্তা মারা যান সেক্ষেত্রে ওনার স্ত্রী এই স্কিমের লাভ নিতে পারবেন। যদি এই স্কিমটি 60 বছর সম্পূর্ণ হওয়ার আগেই উনি মারা যান সেক্ষেত্রে ওনার স্ত্রী এই স্কিমটিকে পুনরায় চালাতে পারবেন এবং এই স্কিমের লাভ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন ইশ্রম কার্ড কতটা গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো করেছেন, করে ঘরে রেখে দিয়েছেন, এখনও পর্যন্ত ইশ্রম কার্ডের এই যে প্রকল্পটি রয়েছে শ্রমযোগী মানধন যোজনা এই স্কিমের লাভ নেওয়ার জন্য আপনারা অতি সত্বর আপনাদের নিকটবর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 60 বছর হওয়ার পর আপনাদেরকে আর চিন্তা করতে হবে না যে আপনারা কিভাবে আপনাদের দিন যাপন করবেন। সরকারের এই সুন্দর স্কিমটি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।